আজকের এই ভিডিওতে আমি একটি রেসপিরেটরি ডিসঅর্ডার এমফিসেমার ব্যাপারে আলোচনা করব। আমরা যখন ইনহেল করি তখন এয়ার আমাদের নেজাল চেম্বার থেকে প্রথমে ফ্যারিংসে, তারপরে ল্যারিংসে এবং সেখান থেকে ট্র্যাকিয়াতে প্রবেশ করে। ট্র্যাকিয়া থেকে এয়ার লাংসে এন্টার করে ব্রঙ্কাইয়ের থ্রুতে এবং ব্রঙ্কাইল থেকে প্রথমে যায় ব্রঙ্কিওলসে এবং ব্রঙ্কিওলস থেকে ব্রঙ্কিওলের এন্ডে থাকা কিছু বেলুনের মতন স্ট্রাকচার্স প্রেজেন্ট থাকে, যেগুলোকে আমরা অ্যালভিওলাই বলি, তার মধ্যে এয়ার প্রবেশ করে। প্রত্যেকটি অ্যালভিওলাইয়ের বাইরে কিন্তু প্রচুর ব্লাড ক্যাপিলারিজ থাকে। এবার এই ক্যাপিলারির ভেতর দিয়ে যে ব্লাডটি ফ্লো করে সেটি অ্যালভিওলাই থেকে অক্সিজেন শুষে নেয় এবং কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাইয়ের মধ্যে ছেড়ে দেয়। সেই কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু আমরা এক্সহেলেশনের মাধ্যমে শরীর থেকে বার করে দিই। এখন একজন ব্যক্তি যদি প্রতিনিয়ত ধূমপান করে তাহলে তার অ্যালভিওলাইয়ের ওয়াল ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে, সারফেস এরিয়া রিডিউস হতে থাকে এবং যার ফলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ব্যাহত হয়। এই কন্ডিশনকে আমরা এমফিসেমা বলি এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে শরীরে কিন্তু ব্লাড যথেষ্টভাবে অক্সিজেন পাঠাতে পারে না এবং কোষগুলো অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে। এখন একজন এমফিসেমাতে আক্রান্ত ব্যক্তি কিন্তু খুব স্বল্প পরিশ্রমেই, যেমন সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় বা স্বাভাবিকভাবে হাঁটা চলার সময় কিন্তু হাঁপিয়ে যায়।